প্রিয় বন্ধুগণ, আমার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোর সেই জায়গাগুলোতে গিয়ে আমি যে ভিডিও করব, তো আমার আশেপাশের যে গ্রামের যে জায়গাগুলি রয়েছে সেখানে যে ভয়ানক ভয়ানক যে জায়গাগুলি রয়েছে সেই ভয়ানক জায়গাগুলোর মধ্যে যেতে কিন্তু আমাকে অনেক রকমের ফসলের জমি পেরিয়ে তারপর যেতে হয়। এর কারণ হচ্ছে রাস্তাঘাট দিয়ে কিন্তু কোনো ভয়ানক কোনো জায়গা নেই, সুতরাং আমাকে কিন্তু ফসলের জমির মাঝখান দিয়েই প্রতিনিয়ত ভিডিও করতে যেতে হয়। কারণ আমার বাসাটা যে জায়গাটার মধ্যে, আমার বাড়ি যেখানে, আমার বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ফসলের জমি রয়েছে। তো আমি বাসা থেকে যে দিক দিয়েই বের হই না কেন, প্রথমত কিন্তু আমাকে ফসলের জমি পেরিয়ে তারপর কিন্তু যেতে হয়। দেখেন, আজকে রাত্রে আসলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে আজকে রাত্রে। কুয়াশার কোনো বিকল্প নাই। আমি যে রাস্তাটা দিয়ে বর্তমানে আসতেছি, আমার গাটা কিন্তু মনে করেন যে কুয়াশায় ভিজে গেছে। কারণ প্রথম যখন আমি কুয়াশাটা ভেঙে আসলাম, প্রথম তো আর আমি ভিডিও শ্যুট করিনি। দেখেন কি পরিমাণ কুয়াশা, ফসলের ধানগুলি দেখেন, ধানের উপর প্রচণ্ড পরিমাণে কুয়াশা কিন্তু। তো আজকে যে জায়গাটার মধ্যে আপনাদেরকে ভিডিও ধারণ করে আমি দেখাবো, সেই জায়গাটা কারো অপরিচিত নয়, অনেকেই এই জায়গা সম্পর্কে জানেন। এবং কি এই জায়গার মধ্যে আমি আরও অনেকবার কিন্তু গিয়ে ভিডিও ফুটেজ করেছি, এবং কি সেই জায়গার মধ্যে কিন্তু অনেক ধরনের ভয়ানক ভয়ানক দৃশ্যও কিন্তু আমি নিজ চোখে দেখতে পেয়েছি। এবং কি যারা যারা আমার আগের পুরনো ভিডিওগুলো দেখেছেন তারাও হয়তো ওই পুরনো ভিডিওর মধ্যে অনেক ভয়ানক কিছু জিনিস আপনারাও দেখতে পেয়েছেন। তো আজকে যে জায়গাটার মধ্যে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু পুরনো কোনো জায়গা নয়। আজকে যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি সেই আগেরই একটি জায়গা, সেই পুরনো শ্মশান কালী মন্দির। তো ভিডিও করার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়ে যে ভিডিও করব ঠিক তেমন একটা রাস্তা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, জায়গা খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের কারো জানা থাকে কোনো জায়গা সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা ভাই আপনি ওই জায়গাটার মধ্যে যান ভিডিও করতে, তাহলে অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। আমি দেখতেই পারতেছেন এই মুহূর্তে কিন্তু হয়তো ভয়ানক কিছু ঘটতে পারে, কারণ আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে এই মুহূর্তে আছি আপনারা নিশ্চয়ই জানেন এই জায়গাটা সম্পর্কে। জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটি জায়গা। অনেক দিন আগে কিন্তু এই জায়গাটার মধ্যে মানুষকে পুরানো হতো, চিতাখলা ছিল। এখন কিন্তু এখানে চিতাখলাটা নেই, যেহেতু সরকারিভাবে চিতাখলা অনেক জায়গায় করা হয়েছে। এটা কিন্তু একটি শ্মশানকালী মন্দির। আপনারা অনেকবার কিন্তু এই শ্মশানকালী মন্দিরের ভিডিও দেখেছেন, এবং কি অনেক ধরনের ভয়ানক ভয়ানক জিনিসও কিন্তু এই জায়গাটার মধ্যে রাত্রে ক্যামেরায় ধরা পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আগের ভিডিওগুলো যারা দেখেছেন, এবং কি যারা নতুন, যারা আগের পুরনো ভিডিওগুলি দেখেননি আর কি, তারা আমার আগের পুরনো ভিডিওগুলি আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো আজকের ভিডিওটা আমি ভাবলাম যে এই জায়গাটা নিয়েই করি। জায়গাটার মধ্যে আসলেই না কেমন একটা আতঙ্কিত একটা ভয়ের অনুভূতি হৃদয়ের মধ্যে কাজ করে, একটা আতঙ্ক কাজ করে। প্রথমে আসলাম, আসার পরেই কিন্তু আমার শরীরটা হঠাৎ করে কেমন যেন একটা শিউরে একটা ঝাঁকি মারলো। দেখেন, আসার পরেই কিন্তু আমার একটু লাইটের সমস্যা হয়েছে, লাইটটা ঠিক করার চেষ্টা করছি। অনেকটাই লাইটে অনেকটা প্রবলেম হয়েছে, লাইটটা খুব ভালো ক্লিয়ারলি আলো দিচ্ছে না। কিসের আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে, আওয়াজগুলো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। খুবই ভয়ানক একটি জায়গা কিন্তু। এই জায়গার মধ্যে একবার নয় দুবার নয়
বিভিন্নবার যতবার এসেছি আমি ভিডিও করতে ততবারই কিন্তু অনেক ধরনের ভয়ের অনুভূতি কিন্তু আমি পেয়েছি, অনেক ধরনের ভয়ানক ভয়ানক দৃশ্য কিন্তু আমি এই জায়গাটার মধ্যে দেখতে পেয়েছি। এবং কি আজকেও আসলাম, কারণ আমি ভিডিও করার কোনো জায়গা পাচ্ছি না খুঁজে। জঙ্গল, অনেক ধরনের জঙ্গল, শ্মশান, অনেক জায়গায় ভিডিও করা আমার প্রায় হয়ে গেছে, তাই এই জায়গাটার মধ্যে আবার আসলাম। তো মন্দিরটা আপনাদেরকে দেখাই। আজকে কিন্তু মন্দিরের ভিতরে কে যেন লাইট জ্বালিয়েছে, তো খুব সুন্দর হয়েছে লাইটটা জ্বালানোতে। কারণ আমি আরও একবার এসেছিলাম, আসার পর কিন্তু মন্দিরটা আমি অন্ধকার দেখেছিলাম, মানে প্রচুর অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে এসে কিন্তু আমার অনেকটা ভয়টা কিন্তু আর একটু বেশি লেগেছে। তো আজকে মন্দিরের ভিতর একটা লাইট জ্বালানো হয়েছে, জানি না কে লাগিয়েছে, তো যেই লাগাক খুব ভালো কাজ করেছে। আমি জুতোগুলো কিন্তু ওই জায়গায় রেখে এসেছি, কারণ মন্দিরের বিটে যখন উঠেছি জুতোগুলো রেখে তারপর উঠলাম, জুতো নিয়ে তো আর এখানে ওঠা যায় না। আমার বিশেষভাবে এই গাছটা নিয়ে কিন্তু অত্যন্ত মনের ভিতর একটা মানে ভয় কাজ করে। মানে গাছটা দেখেন ভাই আপনারা, গাছের অবস্থাটা দেখলেই মনের ভিতর ভয়ে মনটা বুকটা দুক করতে থাকে। গাছের চেহারাটা দেখেন কি ভয়ানক দেখতে। মানে এই ধরনের গাছ, মন্দিরের সামনে একটি গাছ, এমন একটি জায়গায় আপনারা যদি রাত 12টার পর আসেন, আপনাদের মনের ভিতর কেমন একটা ভয়ের অনুভূতি কাজ করবে আমার হয়তো জানা নেই, কিন্তু আমি এই জায়গাটার মধ্যে যতবারই আসি ততবারই কিন্তু আমার হৃদয়ে বারবার একটা জিনিসই মানে ভাবনা আসে যে এখানে গেলে হয়তো কিছু একটার সাক্ষাৎ হয়তো বা পাওয়া যেতে পারে। তো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু সেই টিনের চালা ঘরটা যে রয়েছে সেটার দরজাটা খোলা ছিল, আজকে কিন্তু দরজাটাকে তালা লাগিয়ে গিয়েছে। দেখেন আমি দূর থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, মানে জায়গাটা দেখেন রে ভাই, কি ভয়ানক একটা জায়গা। এই জায়গার মধ্যে আমি বিশেষভাবে আপনাদেরকে একটি কথা বলতে পারি যে আমি একা একা আসলাম, মানে এই জায়গাটার মধ্যে আপনি যদি একা আসেন তখন কিন্তু আপনার হৃদয়ে একটা ভয়ের অনুভব হবে আপনার হৃদয়ে। এবং কি যদি কোনো কিছু থেকে থাকে আর কি, জিন জাতীয় জিনিস বা প্রেতাত্মা যাই থেকে থাকুক না কেন, আপনি যদি একা আসেন হয়তো প্রেতাত্মার সাক্ষাৎ আপনি পেতেও পারেন এই জায়গাটার মধ্যে, এই সেই শ্মশানকালী মন্দিরে। মানে যতবারই আপনি আসেন না কেন, যদি কোনো প্রেতাত্মার থেকে থাকে এখানে আশেপাশে, তো অবশ্যই প্রেতাত্মার সাক্ষাৎ নিশ্চয়ই আপনার হবে। গাছের উপর কী যেন একটা মানে হঠাৎ করে উড়াল মারলো এমন লাগলো আমার কাছে। এই গাছটার উপরে উড়াল দিয়া ওই সাইডে গেছে মনে হয়, এই কলটা দেখতে পাইতেছেন, কলের পিছন সাইডে দেখছেন, মন্দিরের পিছনে মনে হয় শিয়ালের ডাক শোনা যাইতেছে হঠাৎ করে। আমি জুম করে দেখাইবার চেষ্টা করতেছি, দেখেন পিছনে মন্দিরের, এইমাত্র কিন্তু আমি মন্দিরের পিছন থেকে আসলাম। তো আমি আবার মন্দিরের পিছনে যাব, যে কিসের ডাকটা শোনা গেল আমি জিনিসটা খুঁজে বের করে দেখব। মানে গাছের অবস্থাটা দেখেন ভাই, কি ভয়ানক। এই গাছের গোড়ায় এত রাত্রিবেলায়, মধ্যরাত্রিবেলায় এসে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু হৃদয়ের ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করে। আর এই জায়গাটার মধ্যে আসলে কিন্তু আমার গলাটা হঠাৎ করে শুকিয়ে যায়, কারণ অত্যন্ত ভয়ানক জায়গা। এই জায়গা আশেপাশের যে লোকজন রয়েছেন, আশেপাশের যে মানুষ রয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই জায়গা সম্পর্কে, এই জায়গাটা কতটুকু ভয়ানক। পিছন সাইডে শেয়ালের ডাক শোনা যাইতেছে হঠাৎ করে, এইদিকে শুনলাম মন্দিরের পিছনে আমি হঠাৎ করে শেয়ালের ডাক শুনলাম। আসার পথে তো কোনো শেয়াল দেখিনি, বা মন্দিরের পিছে আমি আরও একটি ঘুরান দিয়েছি কিন্তু শেয়াল দেখতে পাইনি। গাছের উপর কিছু একটা ডাক দিতেছে মনে হইতেছে। সর্বনাশ, দেখছেন দেখছেন অবস্থাটা, হঠাৎ করে কিছু একটা উড়াল মারলো এই গাছ থেকে, মানে এই ডালে কিন্তু বৈশা ছিল হঠাৎ করে, দেখছেন
মানে কিছু একটা উড়া মারছে আমার কাছে মনে হইতেছে। দেখেন গাছে এটা কি দেখা যায়, সাপ নাকি? দেখেন এটা লাল রঙের কি যেন পেঁচে বসে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা একটি ডালের মধ্যে। ও হঠাৎ করে দেখছেন গাছের উপর, আমি যখন গাছটার নিচে এসে দাঁড়ালাম মন্দিরের পিছনে, তখন কিন্তু গাছের উপর মনে হয় কিছু একটা ছিল, মানে উড়াল মারলো। হয়তো পাখি জাতীয় কিছু হইতে পারে বা কোনো বাদর হতে পারে, আমার জানা নেই। এইদিকে কিন্তু কিন্তু উড়াল মেরে ও যে কোন দিকে গেল আমি কিন্তু তার খোঁজ পাচ্ছি না। এই দিকেই মনে হচ্ছে শেয়ালের ডাক শোনা গিয়েছিল, কিন্তু এখানে তো শেয়াল দেখা যাইতেছে না। দেখছেন হঠাৎ করে আমি যখন গাছটার গোড়ায় এসে থামলাম, ওই জায়গায় কী যেন একটা দেখা যাইতেছে অনেকটা দূরে। দেখেন দেখেন প্রিয় বন্ধুগণ, ওই দিকে শেয়ালের ডাক শোনা যাইতেছে হঠাৎ করে, কিন্তু শেয়াল তো দেখা যাইতেছে না, কিন্তু শেয়ালের ডাক কিন্তু ঠিকই শোনা যাইতেছে হঠাৎ করে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে কি আর বলবো, আমি যতবার এই জায়গাটার মধ্যে এসেছি ততবারই কিন্তু এসে আমি এই জায়গাটার মধ্যে অনেক ধরনের বিপদের সম্মুখীন কিন্তু হয়েছি। এবং কি রাত্রিবেলায় যখন আমি এই জায়গাটাতে আসি ভিডিও করতে, তখন বাসায় গিয়ে কিন্তু আমাকে ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকতে হয়, নয়তো বা গায়ে আমার জ্বর আসে, ঠান্ডা লাগে, একটা না একটা রোগ আমার দেখাই দেয় এই জায়গাটার মধ্যে আসলে। তবু আমি বারবার এই জায়গাটার মধ্যে আসি যে দেখায় যে কোনো কিছুর সাক্ষাৎ আমি কোনো একদিন পাই কি না। আমি তো, মানুষ বলে ভূত জিন পিশাচ অনেক কিছুই নাকি আছে এবং কি অনেকে বিশ্বাসও করে না, কিন্তু আমি খুঁটিয়ে দেখার চেষ্টা করছি বারবার ক্যামেরার মাধ্যমে, যে দেখি কোনো ভূত পিশাচ বা প্রেতাত্মা কোনো কিছু কি আসলেই কি বাস্তবে কোনো কিছু আছে কি না। যদি থেকে থাকে হয়তো একদিন না একদিন তাদের সাক্ষাৎ আমি নিশ্চয়ই পাবো এবং আপনারাও দেখতে পাবেন। তো সময় বেশি দূরে নেই, হয়তো আমি দেখতে পাবো। তো প্রিয় বন্ধুগণ, অনেকক্ষণ ছিলাম এই মন্দিরের কাছে। তো মন্দিরের এই জায়গাটা সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই বুঝতেই পারছেন কেমন আতঙ্কিত ভয়ানক একটি জায়গা। এবং এই জায়গার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।